মা বাবা সন্তানের জন্য দুইটা হাত তুলে দেয়, ওই হাত আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। মায়ের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। শুধু তাই না, তিন জিনিসের দিকে তাকানো মাত্র সওয়াব। কয় জিনিস? তিন জিনিসের দিকে তাকানো মাত্র সওয়াব। এক নাম্বার হলো আন-নাজরু ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকাইলে সওয়াব হয়। দুই নাম্বার দাওয়াতুন আন-নাজরু ইলাল কাবা, কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব হয়। তিন নাম্বার আন-নাজরু ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন, আব্বা আম্মার চেহারার দিকে রহমতের নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব আমলনামায় দেয় কে? সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, আমি আমার মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজরে দৈনন্দিন 100 বার তাকাই, তাহলে 100টা কবুল হজের সওয়াব পাবো নাকি? 100টা কবুল হজের সওয়াব পাবো নাকি? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবী, তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে 100 বার রহমতের নজরে তাকাও, তাহলে 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। মা বাবার খেদমতের বড় দাম। শুধু তাই না, সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আইয়ুল আমালি আফজাল, ও নবী, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমল কয়টা? নবী বললেন 3টা। এক নাম্বার শ্রেষ্ঠ আমল হলো আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। 2 নাম্বার আল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নাম্বার বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করা। এই 3টা শ্রেষ্ঠ আমল। এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার সাথে সদ্য আচরণ করা, সদ্য ব্যবহার করা। এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করবেন, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিবেন, কারণ মা বাবার দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। মা যখন দোয়া করে, দ্রুত গতিতে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দোয়ার বড় বরকত। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, হে মালিক, আয় আল্লাহ, জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে? আল্লাহ ডাক দিয়া বললেন, মূসা, জান্নাতের মধ্যে তোমার সাথী হবে একজন কসাই। মূসা নবী একটু আশ্চর্য হলেন, আমি নবী মানুষ, আমার সাথী হবে নবীরা, আমার সাথী হবে আল্লাহর ওলিরা, কসাই কেন আমার সাথী হবে? আল্লাহ ডাক দিয়া বললেন, মূসা, যাও তুমি নিজে গিয়ে দেখে আসো কসাই কেন তোমার সাথে হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে চলে গেলেন। কসাইয়ের দোকানে যাওয়ার পর তাকায় দেখে কসাই শুধু গোশত কাটে, স্পেশাল কোনো আমল তার মধ্যে নাই। সারাদিন গোশত কাটার পর বড় একটা গোশতের টুকরা প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। পয়গম্বর মূসা নবী পেছন পেছন ছদ্মবেশে রওনা হয়ে গেলেন, কসাইয়ের পেছনে রওনা হয়ে গেলেন। কসাই ঘরের ভিতরে ঢোকার পর পয়গম্বর মূসা নবী দরজার মধ্যে কোরআন পড়তে আরম্ভ করলেন। ওই কসাই দরজা খুলে দিল। পয়গম্বর মূসা নবী পরিচয় গোপন করে ডাক দিয়া বললেন, এই কসাই, আজকে আমি মুসাফির, আজকে রাত্রটা তোমার বাড়িতে থাকতে চাই। কসাই ডাক দিয়া বলে, কোনো সমস্যা নাই, আহলান ওয়া সাহলান, আসিন, আপনি এই রুমের মধ্যে বসেন, পাশের রুমে আমার একটু কাজ আছে। আপনি এই রুমের মধ্যে বসেন, পাশের রুমে আমার একটু কাজ আছে। এইবার কসাই পাশের রুমে যাওয়ার পর মাচার ওপর থেকে একটা বৃদ্ধা নারীকে নিচে নামাইয়া ওই নিজের হাতে গোসল দিল, টাওয়াল দিয়া ওই মহিলার গাটাকে মুছে দিল, নিজের হাতে গোশত রান্না করে রুটি বানিয়ে ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে রুটি আর গোশত তুলে দেয়। বৃদ্ধা মহিলাটাও আল্লাহর দরবারে 2টা হাত তুলে ডাক দিয়া বলে, হে মালিক,
আয় আল্লাহ, আমি আমার সন্তানের উপরে খুব সন্তুষ্ট। এই মহিলাটাকে তৃপ্তি সহকারে খাওয়ানোর পরে এইবার আলাদা একটা প্লেটের মধ্যে গোশত আর রুটি নিয়া মূসা নবীর কাছে গিয়া বলে, ও মুসাফির, এই নেন আপনার রাতের খাবার। রাতের খাবার খেয়ে আপনি ঘুমায় পড়েন। সকালবেলা আপনি যাবেন আপনার পথে, আমি যাব আমার দোকানের মধ্যে। পয়গম্বর মূসা নবী ডাক দিয়া বললেন, এই কসাই, আগে বলো ওই বৃদ্ধা নারীটাকে। কসাই ডাক দিয়া বলে, ওই যেই বৃদ্ধা নারীটাকে আপনি দেখতেছেন, ওই বৃদ্ধা নারীটা আর কেউ না, ওই বৃদ্ধা নারীটা হলো আমার মা। এই মা ছাড়া দুনিয়ার জমিনে আমার কেউ নাই। এই মা ছাড়া, এই বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ার জমিনে আমার কেউ নাই। আমি প্রতিদিন মাকে নিজের হাতে গোসল করাই, এরপরে মাকে নিজের হাতে রান্না করে আমি মায়ের মুখের মধ্যে খাবার তুলে দেই। এবার মূসা নবী ডাক দিয়া বলে, কসাই, তোমার মা হাত তুলে কি দোয়া করলো? কসাই ডাক দিয়া বলে, আমার মা সন্তুষ্ট হওয়ার পরে, খুশি হওয়ার পরে আমার মা একটা দোয়া করে। তবে দোয়াটা গত কয়েক বছর যাবত দোয়াটা করে আসতেছে, কিন্তু আমি জানি এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। মূসা নবী ডাক দিয়া বললেন, কসাই, আগে বলো তোমার মা তোমার জন্য কি দোয়া করলো? ওই কসাই ডাক দিয়া বলে, পয়গম্বর মূসা, কসাই ডাক দিয়া বলে, মুসাফির, আমার মা আমার উপরে সন্তুষ্ট হওয়ার পরে আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আমি আমার সন্তানের উপরে খুব সন্তুষ্ট। আয় আল্লাহ, আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর মূসা। আয় আল্লাহ, আমি আমার ছেলের জন্য দোয়া করলাম, আমার এই ছেলেটাকে তুমি পয়গম্বর মূসা নবীর সাথে জান্নাতের মধ্যে ঢুকায় দিও। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম নে গুনাম। খেদমতে মা দর পে দর কুন সুবহ শরম, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আরে আল্লাহর গোলাম, মায়ের দোয়ায় বড় একজন আল্লাহর ওলি হয়ে গেল। কসাই মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেল, একজন নবীর সাথে জান্নাতের মধ্যে ঢুকবে। মায়ের দোয়ায় বড় একজন আল্লাহর ওলি হয়ে গেল। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই মহাব্বতের সাথে আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনুহু মাওকাহু আরযুহু ফুরানানু আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহাবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু লা
ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওয়া রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। देखा दाओ रसूलुल्लाह তুমি কাঁদে আশিক তোমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শোয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়নে নূরের আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে
মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে আজকের এই কোরআনের মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাসূলের দরুদ পড়তে কি আমাদের লজ্জা হয়? তো পড়েন না কেন? জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করেন, তার 10টা গুনাহ মাফ করে দেন, তার 10টা মান সম্মান বৃদ্ধি করে দেন। আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। 10টা গুনাহ মাফ করে কি ফালায় রাখছেন? না, এই 10টা গুনাহকেও আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। নবীর দরুদের অনেক ফজিলত। প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ না পর্যন্ত নবীর প্রতি দরুদ পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না। নবীর প্রতি দরুদ পড়তে রাজি আছেন না নাই? আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি রাসূলের উপরে সদা সর্বদা দরুদ পড়বে হর কে বাশুদ আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। যে ব্যক্তি রাসূলের উপরে সদা সর্বদা দরুদ পড়বে তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর যে ব্যক্তি রাসূলের নাম শোনা মাত্র দরুদ পড়া কি ওয়াজিব। কেউ যদি রাসূলের নাম শোনার পর দরুদ না পড়ে, কেউ যদি রাসূলের নাম শোনার পর দরুদ না পড়ে, সে কৃপণ। সে কি? কৃপণ, বখিল। নবীর দরুদের অনেক ফজিলত। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে তার কোথায় থেকে সে দরুদ পড়ে, তার ছেলে কোথায় থেকে কোন গ্রাম থেকে দরুদ পড়ে রাসূলের কাছে পৌঁছায় দেওয়া হয়। এজন্য আবারও আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রাসূলের প্রতি বেশি বেশি করে দরুদ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার শুকর আদায় করে শেষ করতে পারবো? আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে শেষ করা যায়? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নেয়ামত যদি গণতে শুরু করে দাও, গনে গনে কখনো শেষ করতে পারবা না। আল্লাহর নেয়ামত গনে গনে কখনো শেষ করতে পারবা না। কি সুন্দর তার নেয়ামত! অনেক নেয়ামত তিনি আমাদেরকে দান করেছেন। এজন্য আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই মানব জাতি আর জিন জাতি, আমার নেয়ামতের কোনটা তুই অস্বীকার করবি বল? তার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করব? কখনোই করা যাবে না। চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, মাথার জায়গায় মাথা। এই চোখ যদি আল্লাহ সামনে না দিয়ে পেছনে দিতেন কেমন হতো? এই মুখ যদি আল্লাহ সামনে না দিয়ে পেছনে দিতেন কেমন দেখাতো?
যেখানে যেটা দেওয়া প্রয়োজন ওইখানেই ওইটা সেট করে দিয়েছেন কে? তার নেয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে? আর যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন যদি নেয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার নেয়ামত আরো বাড়ায় দিব, আর যদি নেয়ামতের নাশুকরি করো তাহলে নেয়ামত আরো ছিনায় নেব। ফেরাউন, নমরুদ, এত নেয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন। কারুনকে আল্লাহ অনেক নেয়ামত দিয়েছেন। নেয়ামত পাওয়ার পর, এত নেয়ামত পাওয়ার পর টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই। তার সম্পদ, এত সম্পদ, টাকা পয়সা আল্লাহ তাকে দিয়েছিলেন, তার সম্পদের টানার চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। কয়টাও? সম্পদ কি কম? বিশাল সম্পদের মালিক। কারণকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন। মুসা নবী গিয়া বললেন কারুন যাকাত দে, আল্লাহ তোকে সম্পদ দিয়েছে, মেধা দিয়েছে, অনেক সম্পদ আল্লাহ তোকে দিয়েছে, তোকে ধনী বানিয়ে দিয়েছে, তুই যাকাত দে। কারণ কয় যাকাত দিব না, আল্লাহ দেয় নাই, আমি আমার মেধা দিয়ে, আমি আমার বুদ্ধি দিয়ে সম্পদ কামাই করেছি, আল্লাহ দেয় নাই। কিন্তু সম্পদ নেওয়ার সময়, নেয়ামত নেওয়ার সময় আল্লাহর কাছে কইছিল, মুসারে কইছিল, মুসা তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন আমারে ধনী বানায় দেয়, আমার যেন সম্পদ দেয়। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ তোমার এই বান্দাকে সম্পদের মালিক বানায় দাও, ধনী বানায় দাও। ফলে আল্লাহ তাআলা ধনী বানায় দিতে দেরি করেছেন। সবকিছুর মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, রিজিকের মালিককে। এই কারুনকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইল। এত পরিমাণ সম্পদ তাকে আল্লাহ দিলেন। মুসা নবী বললেন, এই কারুন, আল্লাহ তাআলা তোকে অনেক সম্পদ দিয়েছে, তুই সম্পদের যাকাত দে। কারণ কয় যাকাত দিব না, আমি আমার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সম্পদ কামাই করেছি, আল্লাহ দেয় নাই, নেয়ামতের নাশুকরি করতে শুরু করলো। মুসা নবী বললেন, তাহলে আযাবের জন্য অপেক্ষা কর। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি সেফ জায়গায় চলে যাও, দূরে চলে যাও, এক্ষুনি এই কারুনকে, এই অস্বীকারীকে আযাব দিয়ে ধ্বংস করে দিব, তুমি দূরে সরে যাও। এখনই ফাইয়ুমের জমিনটাকে মাটির নিচে দাবিয়ে দিব। আল্লাহ তাআলা এই ফেরাউন যেই জায়গায় ছিল, তার সম্পদ যেই জায়গায় ছিল, পুরা সম্পদকে আল্লাহ তাআলা মাটির নিচে দাবিয়ে দিলেন। অবিদার হিলাল, পুরা ফাইয়ুমের জমিনটাকে আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিলেন। কারুন তার সম্পদ সহ সব মাটির নিচে দেবে গেল। কারুন হাঁটু পর্যন্ত দেবে যায়, মনে করছে উঠে যাবে, মনে করছে উঠে যাবে। দাপতে দাপতে যখন কোমর পর্যন্ত দেবে যায়, তখনও মনে করছে কি বেঁচে যাবে। দাপতে দাপতে যখন এই গলা পর্যন্ত এসে পড়লো, তখন আর সুযোগ নাই। তখন ডাক দিয়া কয়, মুসা আমার সব সম্পদ তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। তখন কি বাঁচার কোনো উপায় আছে? তখন কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেন, অনেক সুযোগ আমি আল্লাহ তোরে দিলাম। এই কারণ আমি আল্লাহ তোরে অনেক সম্পদ দিলাম, অনেক দাপট দিলাম, এত পরিমাণ সম্পদ আমি আল্লাহ তোরে দিলাম, সম্পদের মালিক বানায় দিলাম। তুই আমি আল্লাহর সম্পদের নাশুকরি করেছিস, এখন তওবা করলে কোনো লাভ হবে না। যখন তোকে সম্পদ দিয়েছিলাম, দাপট দিয়েছিলাম, তখন যদি মাথাটা নত করে আমি আল্লাহর কাছে তওবা করতি, আমি আল্লাহরে ডাক দিতি, কারণ তোরেও আমি আল্লাহ মাফ করে দিতাম। এখন কোনো সুযোগ আছে? দুই সময় কিন্তু তওবার দরজা বন্ধ। দুই সময় তওবা কবুল হয় না। কয় সময়? এক নাম্বার, মালাকুল মউত যখন আপনার রুহু ধরে টান দিবে, তখন আর তওবা করার কোনো সুযোগ নাই। দুই নাম্বারে হলো সূর্য কোন দিক দিয়ে ওঠে? আপনাদের এলাকায় সূর্য কোন দিক দিয়ে ওঠে? পূর্ব দিক দিয়ে। কিন্তু কিয়ামতের আগে সূর্য আর পূর্ব দিক দিয়ে উঠবে না, পশ্চিম দিক দিয়ে ওঠা শুরু করবে। সূর্যটা যখন পশ্চিম দিক দিয়ে ওঠা শুরু করবে, সেদিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবেন কে? তওবা আর আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য বলছিলাম, নেয়ামতের শুকর আদায় করব কার? এজন্য আল্লাহ বলেন, হে গোলাম, নেয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দিব, আর নেয়ামতের নাশুকরি করলে নেয়ামত ছিনায় নিব। আমাদেরকে ভালো রাখে কে? সুস্থ রাখে কে?
আমরা সুস্থ অবস্থায় শুকর আদায় করব কার? আর আল্লাহ যদি আমাদেরকে অসুস্থ রাখে তখনও শুকর আদায় করব কার? আল্লাহ যদি বান্দাকে ধনী বানায় দেয়, বান্দা ধনী হয়ে শুকর আদায় করবে কার? আল্লাহ যদি বান্দাকে ধনী না বানাইয়া গরিব বানায় দেয়, বান্দা এই গরিবী হালাতে থাইকেও প্রশংসা করবে কার? অর্থাৎ যে অবস্থায় বান্দা থাকুক না কেন, সব অবস্থায় বান্দা শুকর প্রশংসা করবে একজনের, তিনি কে? আল্লাহ তাআলা বেশি বেশি করে তার প্রশংসা করার তৌফিক দেন, বলেন আমিন। আর আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? শেষ করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়ায় পড়লেন রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত তাসবিহ পড়লো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর ডাক দিয়া বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত তাসবিহ পড়েছো। কোন সাহাবী পড়েছো? দাঁড়াও, অতিরিক্ত তাসবিহ তো আমি তোমারে শিখাই নাই, সবাই এই তাসবিহটাই পড়ছে, আমি যেটা শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ। কিন্তু এক সাহাবী অতিরিক্ত তাসবিহ পড়েছো। কোন সাহাবী পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ভয়। আল্লাহর রাসূল অভয় দিয়া বললেন, সাহাবী আমি তোমারে কিচ্ছু বলবো না, তুমি দাঁড়াও। কে পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না। হঠাৎ করে এক সাহাবী দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। রাসূল বললেন, তুমি কেন এই তাসবিহটা পড়লা? আমি তো তোমাকে এই তাসবিহটা শিখাই নাই, কেন এই তাসবিহটা পড়লা? অতিরিক্ত তাসবিহটা তো আমি তোমারে শিখাই নাই। সাহাবী ডাক দিয়া বললেন, হে পয়গম্বর, তাসবিহ করতে আমার তো ভাল লাগে, আল্লাহর প্রশংসা করতে আমার তো ভাল লাগে। আমি যখন আল্লাহর প্রশংসা করতে শুরু করে দেই, অল্প অল্প করলে আমার পোষায় না। সুবহানাল্লাহ। আস্তে। এজন্য আমি অতিরিক্ত তাসবিহটা বাড়ায় পড়েছি। আল্লাহর রাসূল ডাক দিয়া বললেন, সাহাবী কোনো টেনশন নাই, আমি তো নামাজের মধ্যে ছিলাম, আমি নবী দেখেছি। তোমার ওই অতিরিক্ত তাসবিহর সওয়াবটা কার আগে কে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, 30 জনেরও বেশি ফেরেশতা আসমানের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর প্রথম ফয়সালা হলো আমি আল্লাহকে নিয়া। 2 নাম্বার ফয়সালা হলো মা বাবাকে নিয়া। 1 নাম্বার, আমি আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। 2 নাম্বারে মা বাবার খেদমত করবা। 2 নাম্বারে যে দায়িত্বটা আমি আল্লাহর ইবাদতের পরে যে দায়িত্বটা তোমাদের উপরে চাপায় দিলাম, ওই দায়িত্বটা হলো মা বাবার খেদমত। মা বাবার খেদমত বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিশেষ করে মায়ের সাথে। কারণ আল্লাহ তাআলা নিজেই আয়াতের মধ্যে ওসিয়ত করে দিলেন, এই গোলাম, আব্বা আম্মার সাথে কোনোদিন খারাপ আচরণ করবা না, ভালো আচরণ করবা। বিশেষ করে মায়ের সাথে, কারণ হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পর কষ্ট সহ্য করে, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে মা তোমাকে পেটে ধারণ করেছে। শুধু তাই না, ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর, 2টা বছর তোমারে দুধ পান করাইল। এজন্য মায়ের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। গোটা পৃথিবীর সব ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা যদি 1 গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আর আপনার মা শুধু আপনার জন্য আল্লাহুম্মা আমিন বলে 2টা হাত আল্লাহর দরবারে তুলে দিবে, আপনার মায়ের দোয়াটা আগে আগে আপনার জন্য কবুল হয়ে যাবে। মায়ের মর্যাদা সবচাইতে আল্লাহর কাছে বেশি। এজন্য মাকে কষ্ট দেওয়া যাবে না, মায়ের সাথে ভালো আচরণ করবা। আব্বার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সাথে ভালো আচরণের কথা বলে দিয়েছেন কি? আদেশটা কার? মায়ের মর্যাদা সবচাইতে বেশি, বাবার চাইতে 3 গুণ বেশি। এক সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তিকে? আল্লাহ নবী বললেন, তোমার মা।
সাহাবী বললেন নবী তারপরে কোন ব্যক্তি? নবী বললেন তোমার মা। তারপরে কোন ব্যক্তি? তারপরেও বললেন তোমার মা। তারপরে কোন ব্যক্তি? চতুর্থবারে বললেন তোমার বাবা। এক সাহাবী ডাক দিয়া বলে পয়গম্বর, আমি আমার মাকে কাঁধের মধ্যে করে কাবা ঘরের চারপাশে, কাবা ঘরের চতুর্পাশে আমি আমার মাকে অনেকবার তাওয়াফ করিয়েছি। কাবা ঘরের চারপাশে আমার মাকে আমি অনেকবার ঘুরিয়েছি, তাওয়াফ করিয়েছি। ও নবী, আপনি আমারে জানাইয়া দেন, আপনি আমারে বলে দেন, ওই যে ছোটবেলা মায়ের বুকের দুধ পান করেছি, ওই দুধের ঋণ আমি আদায় করতে পেরেছি কিনা। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবী তুমি কি বলেছ? লাউকাতা জিল্লাক, এই সাহাবী তুমি কি প্রশ্ন করলা? তুমি যে ছোটবেলা মায়ের বুকের দুধ পান করেছো, তুমি যে ছোটবেলা মায়ের বুকের দুধ পান করেছো, গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের পায়ের জুতা বানায় দাও, ছোটবেলা যে মায়ের বুকের দুধ পান করেছো, ওই দুধের ঋণের সুদটুকু তুমি আদায় করতে পারবা না। এজন্য খবরদার, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ মা বাবার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, বিশেষ করে মায়ের সাথে। কারণ তুমি যখন মায়ের পেটে ছিলা, মা তোমাকে নিয়ে কত কষ্ট করলেন। তুমি যখন মায়ের পেটে ছিলা, মা তোমাকে নিয়ে কত কষ্ট করলেন, তোমার জন্য খেতে পারে নাই। তুমি মাকে এত জোরে জোরে লাথি মেরে দিলা, মা এক একটা লাথির চোটে মা চিৎকার দিয়ে উঠতো, মা চিৎকার দিয়ে উঠতো। দুনিয়ার কেউ জানে না মা যে কত কষ্ট। মা তোমারে পেটে নিয়ে বেড়াইতে পর্যন্ত যেতে পারে না, মা তোমারে পেটে নিয়ে কোথাও যাইতে পারে না, খাইতেও বসতে পারে না, মা তোমাকে নিয়ে কোথাও যাইতে পারে না। তুমি যখন মায়ের পেটে ছিলা, এক একটা লাথি তুমি মাকে দিয়ে দিতা। শুধু তাই না, দুনিয়ার জমিনে যখন তুমি আসলা, দুনিয়ার জমিনে আসার সময়, দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার সময় তুমি মাকে এত পরিমাণ কষ্ট দিয়া দিলা। একটা মা তার সন্তান জন্ম দিতে গিয়া কতটা কষ্ট করে শুনে নেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ডেলের ব্যথা একসাথে সহ্য করতে পারে, কিন্তু ব্যথার তীব্রতা যদি এর চাইতে বেশি বেড়ে যায়, হয়তো লোকটা মারা যাবে কিংবা বেহুশ হয়ে যাবে। কিন্তু আপনার আমার মা, কিন্তু মা তার সন্তান জন্ম দিতে গিয়া 57 ডেলেরও বেশি ব্যথা তিনি সহ্য করে। এজন্য খবরদার, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। শুধু তাই না, দুনিয়াতে আসার পর মা তোমারে 2 বছর দুধ পান করাইলো, 2 বছর দুধ পান করাইলো, তোমার কাছে দুধের টাকা চাই নাই, তোমার কাছে দুধের বিনিময়টা চাই নাই। মা বলে নাই, কোনোদিন বলে নাই রে বাবা আমি তোরে দুধ পান করিয়েছি, বাড়ি গাড়ি পরে কর, আগে আমার দুধের ঋণ শোধ করে দে। মা কোনোদিন এই কথা বলেন নাই। এজন্য মায়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না। কিন্তু সন্তান, আজকে তুমি বড় হওয়ার পর মাকে তুমি মায়ের সাথে বেয়াদবি করতে দ্বিধাবোধ করো না। একটা মোবাইলের জন্য মায়ের সাথে খারাপ আচরণ করতে তুমি দ্বিধা করো না। একটা হুন্ডার জন্য মা বাবার সাথে অন্যায় আচরণ করতে তুমি দ্বিধাবোধ করো না। এরে সন্তান, আজকে তুমি বাড়ি গাড়ির মালিক হয়েছো, অনেক টাকা পয়সার মালিক হয়েছো। টাকা পয়সার মালিক হওয়ার পর সন্তান শহরের বাড়িতে বিল্ডিং এর মধ্যে আরাম করে থাকে, টাকা কামায়, কোটি টাকার মালিক। কিন্তু মা বাবা বৃদ্ধ মানুষ, গ্রামের বাড়িতে একটা ভাঙ্গা ঘরের মধ্যে জীবন কাটায়, ভালো করে খাবার দাবারও খাইতে পারে না, ভালো খাবার কপালের মধ্যে জোটে না, ভালো কাপড় পর্যন্ত পরতে পারে না। বছরে 2টা ঈদ চলে যায়, ঈদের মধ্যে সন্তান মা বাবার খবর নেয় না, মা বাবার খবরটা পর্যন্ত সন্তান নেয় না। এরকম সন্তান আছে না নাই? শুধু তাই না, অনেক সন্তান বিয়া করার পর, সুন্দরী একটা বউ পাওয়ার পর
আগে যেমনই করে মা বাবাকে আদর করে ডাক দিত, সোহাগ নিয়ে ডাক দিত, আব্বারে আব্বা বলে কত সুন্দর করে ডাক দিত, মা রে মা বলে কত সুন্দর করে ডাক দিত, কিন্তু একটা সুন্দরী স্ত্রী পাওয়ার পর, বউ পাওয়ার পর আগের মতো কেমন জানি ব্যবহার করে না, আচরণটা কেমন জানি একটু চেঞ্জ হয়ে গেল। সন্তান এখন কেমন জানি একটু রূঢ় আচরণ করে, একটু চোখ গরম করে কথা বলে। একটা সুন্দরী স্ত্রী পাওয়ার পর সন্তান আজকে তুমি মায়ের সাথে খারাপ আচরণ করো, খারাপ আচরণ করতে দ্বিধাবোধ করো না, এরকম সন্তান আছে না নাই? এর সন্তান খবরদার, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। মায়ের দোয়ায় তুমি বড় হয়েছো, মায়ের দোয়ায় তুমি আজকে কোটি টাকার মালিক হয়েছো, অনেক বড় সম্পদের মালিক তুমি হয়েছো। আজকে তোমার এই সফলতার পেছনে তাকায় দেখো, তোমার মা বাবার দোয়ার, চোখের পানির দোয়ার বরকত। মায়ের দোয়ার বড় দাম, কারণ মা যখন দোয়া করে, মায়ের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। 3 ব্যক্তির দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফীহিন্না, 3 ব্যক্তির দোয়া কবুল, এতে কোনো সন্দেহ নাই। কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, কোনো সন্দেহ নাই। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। 3 নাম্বার দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবা সন্তানের জন্য 2টা হাত তুলে দেয়, ওই হাত আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। মায়ের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। শুধু তাই না, 3 জিনিসের দিকে তাকানো মাত্র সওয়াব। কয় জিনিস? 3 জিনিসের দিকে তাকানো মাত্র সওয়াব। 1 নাম্বার হলো আন-নাজরু ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকাইলে সওয়াব হয়। 2 নাম্বার দাওয়াতুন আন-নাজরু ইলাল কাবা, কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব হয়। 3 নাম্বার আন-নাজরু ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন, আব্বা আম্মার চেহারার দিকে রহমতের নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব আমলনামায় দেয় কে? সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, আমি আমার মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজরে দৈনন্দিন 100 বার তাকাই, তাহলে 100টা কবুল হজের সওয়াব পাবো নাকি? 100টা কবুল হজের সওয়াব পাবো নাকি? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবী, তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে 100 বার রহমতের নজরে তাকাও, তাহলে 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। শুধু তাই না, এক সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, আমি জিহাদের ময়দানে যাব, যুদ্ধ করব। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবী, বলো তোমার মা বাবা বেঁচে আছে নাকি? সাহাবী ডাক দিয়া বলে, নবী, আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, সাহাবী, বাড়িতে যাও, বাড়িতে গিয়া মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করলেই তুমি জিহাদের সওয়াব পেয়ে যাইবা। মা বাবার খেদমতের বড় দাম। শুধু তাই না, সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আইয়ুল আমালি আফজাল, ও নবী, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমল কয়টা? নবী বললেন 3টা। 1 নাম্বার শ্রেষ্ঠ আমল হলো আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। 2 নাম্বার আল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নাম্বার বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করা। এই 3টা শ্রেষ্ঠ আমল। এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার সাথে সদ্য আচরণ করা, সদ্য ব্যবহার করা। এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করবেন, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিবেন, কারণ মা বাবার দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। মা যখন দোয়া করে, দ্রুত গতিতে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দোয়ার বড় বরকত। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, হে মালিক,
আয় আল্লাহ জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে? আল্লাহ ডাক দিয়া বললেন মূসা জান্নাতের মধ্যে তোমার সাথী হবে একজন কসাই। মূসা নবী একটু আশ্চর্য হলেন, আমি নবী মানুষ, আমার সাথী হবে নবীরা, আমার সাথী হবে আল্লাহর ওলিরা, কসাই কেন আমার সাথী হবে? আল্লাহ ডাক দিয়া বললেন মূসা যাও তুমি নিজে গিয়ে দেখে আসো কসাই কেন তোমার সাথে হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে চলে গেলেন। কসাইয়ের দোকানে যাওয়ার পর তাকায় দেখে কসাই শুধু গোশত কাটে, স্পেশাল কোনো আমল তার মধ্যে নাই। সারাদিন গোশত কাটার পর বড় একটা গোশতের টুকরা প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। পয়গম্বর মূসা নবী পেছন পেছন ছদ্মবেশে রওনা হয়ে গেলেন, কসাইয়ের পেছনে রওনা হয়ে গেলেন। কসাই ঘরের ভিতরে ঢোকার পর পয়গম্বর মূসা নবী দরজার মধ্যে কোরআন পড়তে আরম্ভ করলেন। ওই কসাই দরজা খুলে দিল। পয়গম্বর মূসা নবী পরিচয় গোপন করে ডাক দিয়া বললেন, এই কসাই আজকে আমি মুসাফির, আজকে রাত্রটা তোমার বাড়িতে থাকতে চাই। কসাই ডাক দিয়া বলে কোনো সমস্যা নাই, আহলান ওয়া সাহলান, আসিন আপনি এই রুমের মধ্যে বসেন, পাশের রুমে আমার একটু কাজ আছে। আপনি এই রুমের মধ্যে বসেন, পাশের রুমে আমার একটু কাজ আছে। এবার কসাই পাশের রুমে যাওয়ার পর মাচার ওপর থেকে একটা বৃদ্ধা নারীকে নিচে নামাইয়া ওই নিজের হাতে গোসল দিল, টাওয়াল দিয়া ওই মহিলার গাটাকে মুছে দিল, নিজের হাতে গোশত রান্না করে রুটি বানিয়ে ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে রুটি আর গোশত তুলে দেয়। বৃদ্ধা মহিলাটাও আল্লাহর দরবারে দুইটা হাত তুলে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ আমি আমার সন্তানের উপরে খুব সন্তুষ্ট, এই মহিলাটাকে তৃপ্তি সহকারে খাওয়ানোর পরে এইবার আলাদা একটা প্লেটের মধ্যে গোশত আর রুটি নিয়া মূসা নবীর কাছে গিয়া বলে, ও মুসাফির, এই নেন আপনার রাতের খাবার, রাতের খাবার খেয়ে আপনি ঘুমায় পড়েন, সকালবেলা আপনি যাবেন আপনার পথে, আমি যাব আমার দোকানের মধ্যে। পয়গম্বর মূসা নবী ডাক দিয়া বললেন, এই কসাই আগে বলো ওই বৃদ্ধা নারীটাকে। কসাই ডাক দিয়া বলে, ওই যেই বৃদ্ধা নারীটাকে আপনি দেখতেছেন ওই বৃদ্ধা নারীটা আর কেউ না, ওই বৃদ্ধা নারীটা হলো আমার মা। এই মা ছাড়া দুনিয়ার জমিনে আমার কেউ নাই, এই মা ছাড়া এই বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ার জমিনে আমার কেউ নাই। আমি প্রতিদিন মাকে নিজের হাতে গোসল করাই, এরপরে মাকে নিজের হাতে রান্না করে আমি মায়ের মুখের মধ্যে খাবার তুলে দেই। এবার মূসা নবী ডাক দিয়া বলে, কসাই তোমার মা হাত তুলে কি দোয়া করলো? কসাই ডাক দিয়া বলে, আমার মা সন্তুষ্ট হওয়ার পরে, খুশি হওয়ার পরে আমার মা একটা দোয়া করে, তবে দোয়াটা গত কয়েক বছর যাবত দোয়াটা করে আসতেছে, কিন্তু আমি জানি এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। মূসা নবী ডাক দিয়া বললেন, কসাই আগে বলো তোমার মা তোমার জন্য কি দোয়া করলো? ওই কসাই ডাক দিয়া বলে, পয়গম্বর মূসা, কসাই ডাক দিয়া বলে, মুসাফির আমার মা আমার উপরে সন্তুষ্ট হওয়ার পরে আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক আমি আমার সন্তানের উপরে খুব সন্তুষ্ট। আয় আল্লাহ আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর মূসা, আয় আল্লাহ আমি আমার ছেলের জন্য দোয়া করলাম, আমার এই ছেলেটাকে তুমি পয়গম্বর মূসা নবীর সাথে জান্নাতের মধ্যে ঢুকায় দিও। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম নে গুনাম। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আরে আল্লাহর গোলাম,
মায়ের দোয়ায় বড় একজন আল্লাহর ওলি হয়ে গেল। কসাই মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেল, একজন নবীর সাথে জান্নাতের মধ্যে ঢুকবে। মায়ের দোয়ায় একজন আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহর ওলির বড় দাম, আল্লাহর ওলির বড় দাম। যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর খাস বান্দা হয়ে যায়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের ব্যাপারে জানায় দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, ওলিদের কোনো চিন্তা নাই। যারা আমি আল্লাহর প্রিয় বান্দা হবে, আমি আল্লাহর খাস বান্দা হবে, যারা আমি আল্লাহর প্রিয় বান্দা হবে, ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ওলিদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। এর আল্লাহর গোলাম, আল্লাহর ওলি কাকে বলা হয়? আল্লাহর ওলি কাকে বলা হয়? আল্লাহর ওলি হওয়া এত সহজ না। আল্লাহর ওলি বলা হয় তারা ইবাদত করতে করতে, নফল ইবাদত করতে করতে তারা ইবাদতের লাইনে অনেক আগানো, ইবাদতের লাইনে, আমলের লাইনে অনেক পরিমাণ আগানো। আল্লাহর ওলিরা এত পরিমাণ নফল নামাজ পড়ে, এত পরিমাণ আমল করে, এত পরিমাণ তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়তে পড়তে, ইবাদত করতে করতে আমার আল্লাহর নিকটে চলে যায়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, আমার প্রিয় বান্দারা, আমার ওলিরা ইবাদত করতে করতে, নফল নামাজ পড়তে পড়তে, নফল পড়তে 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 এত পরিমাণ আমি আল্লাহর কাছে আগায়া যায়, তখন এই বান্দার হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, তখন এই বান্দার চোখ দুইটা আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়, তখন এই বান্দার জবান আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়, তখন এই বান্দা যখন কথা বলে নিজের জবান দিয়ে কথা বলে না, আমি আল্লাহর কুদরতের ইশারায় কথা বলে। এই বান্দা যখন কোনো কিছু ধরে নিজের হাত দিয়া ধরে না, আমি আল্লাহর কুদরতের ইশারায় তার হাতটা চলে, আমি আল্লাহর কুদরতের ইশারায় তার দুইটা চোখ চলে। এজন্য আল্লাহর ওলিদের বড় দাম, কারণ তারা ইবাদত করতে করতে, নফল করতে করতে আল্লাহর নৈকট্য লাভ করে ফেলে। শুধু তাই না, এই আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদের সাথে দুশমনি করা যাবে না। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায় দেয়, যারা আমি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, যারা ওলিদের বিরোধিতা করে, যারা ওলিদের ব্যাপারে শত্রুতা পোষণ করে, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা ওলিদের সাথে দুশমনি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যারা ওলিদের ব্যাপারে শত্রুতা করে, আল্লাহ নিজে তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলেন। এজন্য খবরদার, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদের সাথে শত্রুতামি পোষণ করা যাবে না, তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। কারণ আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর খাস বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। তাদের জবান থেকে যেটা বের হয়, আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতের জবান। তারা যখন কথা বলে দোয়া করে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহর
প্রিয় বান্দারা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ তাদেরকে দিতে দেরি করেন না। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না। কারণ আল্লাহর ওলিরা হলেন মুস্তাজাবুদ দাওয়া, তারা যখন দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, हर गरीने देन तू तैयार है, जो न मंगे उसे तू बेजार है। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মত, এজন্য আল্লাহর ওলিদের সাথে দুশমনি করা যাবে না, তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। আবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন আমি আল্লাহকে তোমরা ভয় করো। এরপরে আমি আল্লাহর প্রিয় বান্দা যারা, আমি আল্লাহর ওলি যারা, সাদিকিন বলতে আল্লাহর প্রিয় সত্যবাদী বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তাদের সোহবতে থাকো, তাদের কাছ থেকে শিখো, তাদের সোহবতে থাকো, তাদেরকে দেখে দেখে আমল করো। সোহবতে সাথ লে তুরা সালেহ কুনাত, সোহবতে তো লে তুরা তলে কুনা। শায়খ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি মাটিকে প্রশ্ন করলেন, এই মাটি, তোমার মধ্যে এত সুঘ্রাণ কেন? তুমি তো একটা মাটি, সাধারণ মাটি, তোমার ভিতর থেকে এত মেশক আম্বরের গন্ধ কেন? মাটি জানায় দিল, রে সাদি, আমি তো একটা সাধারণ মাটি, কেমন করে আমার মধ্যে এত সুন্দর ঘ্রাণ আসলো? আমি একটা ফুল গাছের গোড়ায় দীর্ঘদিন থাকার কারণে, একটা ফুল গাছের গোড়ায় দীর্ঘদিন জীবন কাটানোর পরে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির ভিতরে প্রবেশ করেছি। সোহবতে সাথ লে তুরা সালেহ কুনাত, সোহবতে তলে তুরা তলে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালা তাআত বেরিয়া। আরে আল্লাহর গোলাম, ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হওয়া যায়, খারাপ মানুষের সাথে থাকলে মানুষটা খারাপ হয়ে যায়। কারণ আপনি যদি একটা আতরের দোকানের সামনে গেলে, আতরের দোকানের সামনে দিয়ে হাঁটলে আতরের গন্ধ পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে একটা মানুষ যদি খারাপের সাথে থাকলে খারাপ হয়ে যায়, ভালোর সাথে থাকলে ভালো হয়ে যায়। একটা মাটি যদি ফুল গাছের গোড়ায় দীর্ঘদিন থাকার কারণে ওই মাটির মধ্য থেকে ফুলের ঘ্রাণ চলে আসে, তাহলে একটা মানুষ যদি আল্লাহর ওলির সংস্রবে থাকে, আল্লাহর ওলির সোহবতে থাকে, একটা ভালো মানুষের সোহবতে থাকে, তাহলে সে কেন আল্লাহর ওলি হবে না? কেন সে ভালো মানুষ হবে না? এরে আল্লাহর গোলাম, আল্লাহর ওলিদের বড় দাম, আল্লাহর ওলিদের বড় দাম। তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, কারণ তারা হলো মুস্তাজাবুদ দাওয়া। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহর নেককার বান্দারা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহর নেককার বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে ফেলে।
এরে সন্দ্বীপের মুসলমান, আপনারা সমুদ্র এলাকার মানুষ, এই জায়গা ওই জমিনের মধ্যে অনেক আল্লাহর ওলি তৈরি হয়েছে। আপনারা সাগরের পারের মানুষ, আপনারা আল্লাহর নিদর্শন অনেক বেশি দেখেছেন। সমুদ্রের পারে থাইকা তো যারা সমুদ্রের পারে থাকে আল্লাহর নিদর্শন দেখে, তারা তো আল্লাহর ইবাদত করেও বেশি, আল্লাহর স্মরণও বেশি করে, তাদের ঈমানও বড় মজবুত হয়। একটা ঈমানদীপ্ত ঘটনা, একটা ঈমান জাগরণের ঘটনা আপনাদেরকে শোনাবো নাকি? আপনারা বসবেন, শুনবেন তো ইনশাআল্লাহ। ঈমানটারে মজবুত করে নাও, পাক্কা ঈমানের বড় দাম। আল্লাহর একজন গোলাম, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর জমিনের মধ্যে দুইটা পাওয়ারফুল শক্তি ছিল, রোম এবং পারস্য। রোম সম্রাট মনে মনে চিন্তা করলো, উমরে ফারুকের জামানায় রোম সম্রাটের সাথে মুসলমানদের সাথে একটা সরাসরি যুদ্ধ হয়। রোম সম্রাট মনে মনে চিন্তা করলো, মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যায় না, এরা সংখ্যায় অনেক কম, আমরা সংখ্যায় অনেক পরিমাণে বেশি, তারপরেও মুসলমানদের সাথে যুদ্ধ করে পারি না। কারণটা কি? আমাদের অস্ত্রের কোনো অভাব নাই, আমাদের সৈন্য বাহিনীর কোনো অভাব নাই, আমাদের তলোয়ারের কোনো অভাব নাই। আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও আর মুসলমান সংখ্যায় কম হওয়ার পরেও মুসলমান যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে ফেলে। আর আমরা মুসলমান, আর আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করে পারি না। কারণটা কি? আমাকে জানা লাগবে। গোয়েন্দাদেরকে ডাক দিয়া বলে, গোয়েন্দারা চলে যাও, মুসলমানদের ভিতরে ঢুকে যাও, মুসলমানদের ভিতরে গিয়া খবর নাও মুসলমান কোন অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে যায়। গোয়েন্দারা চলে গেল, মুসলমানদের ভিতরে চলে গেল। মুসলমানদের মধ্যে গিয়া দেখে মুসলমানদের মধ্যে দুইটা অস্ত্র পাওয়া যায়। এক নাম্বার অস্ত্র হলো মুসলমান মরণকে ভয় করে না, মুসলমান সামনে যাইতে জানে, পেছনে যাইতে জানে না। দুই নাম্বার অস্ত্র হলো মুসলমান মরণকে ভয় করে না। এইবার সম্রাটকে যখন জানায় দিল মুসলমানের মধ্যে এই দুইটা অস্ত্র পাওয়া যায়, এবার রোম সম্রাট ডাক দিয়া বলতেছে, সেনাপতিকে, এই সেনাপতি, যুদ্ধের ফলাফল কি হয়ে গেল আমার দেখার দরকার নাই, বরং আমি চাই মুসলমানদের একটা দলকে, যে মুসলমানদেরকে তোমরা ধইরা আমার কাছে নিয়ে আসবা। আমি মুসলমানদের ঈমানের কথা শুনেছি, মুসলমানদের ঈমান নাকি অনেক মজবুত, মুসলমানদের ঈমান নাকি অনেক পাক্কা, আমি তাদের ঈমানের পরীক্ষা করব। যাও। সেনাপতিকে যখন দায়িত্ব দেওয়া হলো, সেনাপতি চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। মুসলমানদের একটা দল রোম সৈন্যদের হাতে আটকা পড়ে গেল, ধরা পড়ে গেল। এবার রোম সেনারা মুসলমানদেরকে ধইরা রোম সম্রাটের সাথে উপস্থিত করাইলো, হাজির করাইলো। রোম সম্রাটের সামনে নিয়ে যাওয়ার পর রোম সম্রাট ডাক দিয়া বলে, এই মুসলমানের দল, তোমাদের দলের নেতাকে, তোমাদের দলের আমিরকে? হঠাৎ করে এক যুবক দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে, আমি এই দলের নেতা, আমি এই দলের আমির। ডাক দিয়া বলে, যুবক কি নাম, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এমপি মন্ত্রী সবাই মনে করছে, হায় রে, বাদশা বুঝি আব্দুল্লাহ ইবনে হুযাফারে মেরে ফেলবে, কল্লা ফালাই দিবে। কিন্তু না না, বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে এমন কোন আচরণ করেন নাই, বরং আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়াই না পাশের চেয়ারে না বসাইলো, পাশের চেয়ারে বসাইলো। আর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, তুমি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, যদিও তুমি আমাদের দুশমন, কিন্তু তোমারে দেখার পরে তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আমি চাই সম্পর্কটা আরো মজবুত হোক। এই আব্দুল্লাহ, কিন্তু একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে, তুমি হলাম মুসলিম, আমি হলাম খ্রিস্টান। তুমি যদি মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। শুধু মুক্তই
বই করে দিব না, আমি তোমাকে আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, আমার ভালোবাসার একটা দাম আছে, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, আমার এই সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। শুধু তাই না, বিয়ের দিন আমার রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লেখা দেবো। শুধু তাই না, আমার মরণের পর গোটা রোম সাম্রাজ্যের অধিপতি মালিক তুমি হয়ে যাইবা। কত বড় প্রস্তাব, চিন্তা করছেন? এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাদশার বরাবর দাঁড়াইয়া ডাক দিয়া বলে, বাদশাহ তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমানকে কেড়ে নিতে চাস? ভালো করে শুনে রাখ, এই তো তোর সামান্য রোম সাম্রাজ্য, গোটা দুনিয়াটাও যদি আমার হাতের মুঠোয় এনে দাও, তারপরে আমি আমার ঈমান তোমার কাছে বিক্রয় করব না। বাদশা রেগে গেল, বাদশার রাগে ক্ষোভে অন্দরমহলে চলে গেল। রাজপ্রাসাদে যাওয়ার পর ফরমান পাঠায় দিল, কত বড় সাহস, আমি বাদশা আমার মুখে মুখে কথা কয়, ওর ঈমানি শক্তি কতক্ষণ পর্যন্ত থাকে আমি দেখে ছাড়বো। সেনাপতিকে ডাক দিয়া বলে, সেনাপতি ওরে জেলের ভিতরে আটকায় দাও, কোনো খানা দিবা না, কোনো পানি দিবা না। ডাক্তাররে ডাক দিয়া বলে, ডাক্তার ওর খোঁজ খবর নিবা, যখন দেখবা অবস্থা খারাপ তখন আমার একটু জানাইবা, তখনও পরীক্ষা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলের ভিতরে ঢুকানো হলো, জেলের ভিতরে নেওয়া হলো। 1 সপ্তাহ ধরে কোনো খানা দেয় না, কোনো পানি দেয় না। একটা মানুষকে যখন 1 সপ্তাহ ধরে খানা দেয় না, পানি দেয় না, তার অবস্থা কেমন হয়ে যায় বাইরে থেকে বোঝা যায় না, বেঁচে আছে নাকি মরে গেল বাইরে থেকে বোঝা যায় না। এবার ডাক্তার ভিতরে গিয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ, মরে যাবে ভাব। এবার ডাক্তার দৌড়াইয়া বাচ্চার কাছে চলে গেল, ডাক দিয়া বলে, বাচ্চা আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ, এই মুহূর্তে যদি খানা পানি না দেওয়া হয় মারা যেতে পারে। বাচ্চা বলে, ঠিক আছে খাবার দাও। খাবার দিবা শুকরের মাংস, আর পানি দিবা মদ মেশানো পানি। ঈমানি দুর্বলতা আসবে, আমার কথা মাইনাও নিতে পারে। এবার হারাম খাবার দেওয়া হলো, শুকরের মাংস আর মদ মেশানো পানি দেওয়া হলো। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ এই নাও তোমার খাবার, তবে জেনে রাখো খাবার হলো শুকরের মাংস, পানি হলো মদ মেশানো পানি, খাইবা কিনা বলো? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, আরে ডাক্তার তুই কি জানো না মদ মেশানো পানিকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন? আমাদের ইসলামের মধ্যে মদকে হারাম করে দিয়েছেন, শুকরের মাংসকে হারাম করে দিয়েছেন। তাড়াতাড়ি এইগুলো নিয়ে যা, সরায় ফেল, না হয় লাত্তি মেরে ফেলায় দিব। এবার ডাক্তার এক ধমকে চলে গেল বাচ্চার কাছে, ডাক দিয়া বলে, বাচ্চা কেমন মানুষ কোনো বুঝলাম না, এতক্ষণ কথা বলার কোনো শক্তি নাই, যখন বললাম হারাম খাবার শুকরের মাংস আর মদ মেশানো পানি, শক্তি কোথায় থেকে আসছে জানি না, আমারে ধমক দিয়া পাঠায় দিল, খাবার তো খাইলই না। বাচ্চা আরো রাগান্বিত হয়ে গেল। বাচ্চা বলে, ঠিক আছে আগামীকাল সকালবেলা বড় একটা পাতিলের মধ্যে তেল গরম করবা, গরম তেলের মধ্যে ফালাইয়া দেওয়া হবে। সকালবেলা গরম তেল করা হলো, টকবগে গরম তেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধইরা নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আনার পরে বাদশা ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহ দেখছো ফুটন্ত টকবগে গরম পানি, এখনো সময় আছে, আমার কথাটা মেনে নাও, তাহলে যা ওয়াদা দিয়েছি সবগুলা পূরণ করা হবে। আর আমার কথা যদি না মানো, ঈমানটাকে যদি ছেড়ে না দাও, যদি মুসলমানিত্ব ত্যাগ না করো, খ্রিস্ট ধর্ম গ্রহণ না করো, তাহলে আমি তোমাকে ওই টকবগে গরম তেলের মধ্যে ফালায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাদশা আমরা মুসলমান মরণকে ভয় করি না, মরণের ভয় দেখাইতে পারো, ভালো করে জানে নেও মরণ হয়ে যাবে, তারপরও ঈমান বিক্রয় করব না।
এবার বাচ্চা ডাক দিয়া বলে, বাচ্চা আরো ভয় দেখানোর জন্য ডাক দিয়া বলতেছে, এই সেনাপতি যাও, আরেকটা সৈন্যকে, মুসলমান সৈন্য ধরে নিয়ে আসো। আরেকটা মুসলমান সৈন্যকে দইরা নিয়ে আসা হলো। বাচ্চা আদেশ করলো, ওরেও তেলের ড্যাগের মধ্যে ফালাইয়া দাও, গরম তেলের মধ্যে ফালাইয়া দাও। এইবার ওই সৈন্যটাকে, মুসলমান সৈন্যটাকে গরম তেলের মধ্যে ফালাইয়া দেওয়া হলো। ফালাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা দেহটা একদম তেলে ভাজা হয়ে গেল, হাড্ডি থেকে গোশতগুলো একদম আলাদা হয়ে গেল। এই দৃশ্য দেখার পর বাচ্চা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ দেখছো, তোমার সামনে ওকে মেরে ফেললাম, ওর যে অবস্থা হয়েছে তোমারও একই অবস্থা হবে। এখনো সময় আছে, ঈমানটারে ছেড়ে দাও, আমার কথা মেনে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, এই কঠিন ভয়াবহ দৃশ্য দেখার পরেও আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কমে নাই, বরং ঈমানি শক্তি আরো বেড়ে গেছে। ডাক দিয়া বলে, বাচ্চা মরণ হয়ে যাবে, আমার একটাই কথা, মরে যাব, তারপরও আমি আমার ঈমান বিক্রয় করব না, তারপরে ঈমান বিক্রয় করব না। বাচ্চা ডাক দিয়ে বলে, ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে হুযাফারও তেলের মধ্যে ফেলায় দাও। এবার ধরাধরি করে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গরম তেলের মধ্যে ফেলায় দেওয়া হবে, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিল। বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এখন কেন কান্না করো? এতক্ষণ তো বাহাদুরি দেখাইছিলা, এখন তুমি কেন কান্না করতেছো? এখন কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাচ্চা মরণের ভয়ে কান্না করি না, এই জন্য কান্না করতেছি কারণ আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন, কিন্তু আমি চাই আল্লাহ তাআলা আমাকে শত শত জীবন দিবে, আর এই শত শত জীবন একটা একটা করে আল্লাহর রাস্তায় কুরবান করে দিব, এটাই মনে চাও। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আয় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো, রহমতে আলম নবী, নবী দুজাহান। সবাই বলেন, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন দেখে সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলাম নবী নবী দুজাহান রহমতে আলাম নবী নবী দুজাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا আমাদের রব জালামনা আমরা জুলুম করেছি আনফুসানা আমাদের নফসের উপর ওয়া ইল্লাম তাগফির লানা যদি তুমি ক্ষমা না করো ওয়া তারহামনা দয়া না করো লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব রে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাত তুমি সুন্দর করে দাও দুনিয়াতে এবং আখিরাতে তুমি উত্তম কল্যাণ দান করে দাও আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পানাহ চাই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ গভীর রাত তাহাজ্জুদের সময় আয় আল্লাহ তোমার আশিকিন জাকিরিন শাকিরিন বান্দাদেরকে নিয়া মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়া দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়া গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত তুলে দিলাম পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া উলামায়ে কেরামদেরকে নিয়া হাফেজদেরকে নিয়া বাচ্চাদেরকে নিয়া তোমার শাহী দরবারে দুইটা ভিক্ষুকের মতো হাত তুলে দিলাম রে মাওলা আয় আল্লাহ নজর করে তাকায় দেখো আয় আল্লাহ গুনাহ করেছি অন্যায় করেছি নাফরমানি করেছি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো গুনাহগার যেমন কেউ নাই আয় আল্লাহ আপনার মতো দয়াময় রহমান কেউ নাই রে আল্লাহ আয় আল্লাহ তুমি তো গফিরুয যামবি ওয়া কাবিরুত তাওব তুমি তো ক্ষমা করাকে তওবা কবুল করাকে পছন্দ করো শয়তানের কাজ ধোঁকা দিয়ে আমাদের ভুল পথে নিয়ে যাওয়া আমাদের কাজ ভুল করে ফেলা আরে মাওলা তোমার কাজ ক্ষমা করে ফেলা ইয়া রাব্বুল আলামিন আমরা তোমাদের কাছে ক্ষমা চাই আয় আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই রে মাওলা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম আয় আল্লাহ তুমি ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করাকে ভালোবাসো ফাফু আন্না তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও রে আল্লাহ আয় আল্লাহ যুবক ভাইদেরকে ক্ষমা করে দাও রে আল্লাহ মুরব্বি বাবাদেরকে ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও রে আল্লাহ মুরব্বি দাড়ি পাকা মুরব্বিদের হাত ফিরিয়ে দিতে নাকি তোমার লজ্জা হয় আয় আল্লাহ মুরব্বিদেরকে নিয়ে হাত তুললাম আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা
করিলাম। ইয়া রব্বুল আলামিন, আমাদেরকে তুমি মুত্তাকিন বানায় দাও, নেককার সলিহিনদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ। আয় আল্লাহ, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও। যতটুকু ভাঙ্গা চূড়া নেক আমল আমরা করেছি আল্লাহ, তুমি নাজাতের জন্য জরিয়া বানায় দাও। ভুল ভ্রান্তিগুলো তুমি ক্ষমা করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ঈমান আমলকে তুমি মজবুত করে দাও রে আল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি বাঁচাও আল্লাহ। বেঈমানদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করো রে আল্লাহ। আমাদের ঈমান আমলকে তুমি মজবুত করে দাও। যতদিন দুনিয়ার জমিনে বাঁচায় রাখবা, ঈমান আমলের সাথে বাঁচায় রেখো রে আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ, আলোচনা যা হইল আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দাও। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই কোরআনের বাগানকে, মাহফিলকে আল্লাহ, তোমার বান্দারা বিভিন্নভাবে এক একজন এক একভাবে সহযোগিতা করেছে আল্লাহ। আয় আল্লাহ, সবার নাম বলা সম্ভব না। আয় আল্লাহ, তাদের মনের মধ্যে কি আশা আমি তো জানি না। আয় আল্লাহ, তোমার তো জানার বাকি নাই। যারা এই মাহফিলের জন্য খাটাখাটনি করেছে আল্লাহ, দান করেছে আল্লাহ, আয় আল্লাহ, তুমি তাদের মনের নেক আশাগুলি তুমি পুরা করে দাও রে মাওলা। দুনিয়াতে এবং আখিরাতে তুমি সফলতা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। তাদের বংশ থেকে যত মানুষ কবর দেশে শুয়ে আছে আল্লাহ, আমরা এই ময়দানের মধ্যে অনেক মানুষ আছে যাদের মা নাই বাবা নাই, যাদের মা নাই বাবা নাই, সে বুঝে তার দুঃখ, তার বেদনা। মা বাবা যে কত বড় রহমত, কত বড় রহমত, কত বড় ছায়া। আয় আল্লাহ, আজকে সন্তান ওই মা বাবার জন্য হাত বিছাইছে রে আল্লাহ। ওই সন্তানের চোখের পানির ওসিলায় ওই মা বাবার কবরটাকে তুমি রাউজাতুন মির রিয়াজিল জান্নাহ বানায় দাও। আয় আল্লাহ, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশধর যারা কবর দেশে শুয়ে আছে আল্লাহ, প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও রে আল্লাহ। আমরা যারা বেঁচে আছি আল্লাহ, তুমি দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দাও। আমাদের আমলগুলোকে তুমি পরিশুদ্ধ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা সমস্যার মধ্যে আছে আল্লাহ, তুমি সমাধান করে দাও আল্লাহ। যারা বিপদগ্রস্ত, বিপদ থেকে উদ্ধার করে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে আল্লাহ তুমি উদ্ধার করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। যুবক ভাইদেরকে কবুল করে নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নাও। আজকের এই মাহফিলকে তুমি নাজাতের জন্য জরিয়া বানায় দাও। আয় আল্লাহ, সভাপতি সাহেব অসুস্থ অবস্থায় আল্লাহ, তাকে তুমি সুস্থ দান করে দিও আল্লাহ। এমনি ভাবে যারা দোয়া চাইছে আল্লাহ, প্রত্যেককে তুমি আল্লাহ তার মনের নেক বাসনাগুলি পুরা করিয়া দাও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।